একে একে বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করছেন, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন এবং তারা দুহাত তুলে মোনাজাত করছেন। আপনাদেরকে যদি জিয়াউর রহমানের মাজারের আশপাশের চিত্রটি দেখানোর চেষ্টা করি, মাজারকে ঘিরে আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, র্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে, সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজকে যারা বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট তারা নির্বাচিত হওয়ার ঠিক পরপর শপথ গ্রহণ করার পর তারা এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা দোয়া করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন এলাকার সংসদ সদস্য প্রার্থীরা যে জিয়ারত শেষে তারা বের হচ্ছেন এবং তারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে এসেছেন এই এলাকায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ সদস্যরা তাদের যে ভক্ত সমর্থক এবং নেতাকর্মীদের নিয়ে সংসদ ভবন থেকে বের হয়ে সরাসরি চলে এসেছেন জিয়া উদ্যানে এবং জিয়া উদ্যানে তারা তাদের জিয়ারত শেষে বের হয়ে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির যে সংসদ সদস্যরা আছে তারা শপথ গ্রহণ শেষে সংসদ ভবনের ঠিক পাশেই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করছেন। আপনাদেরকে দেখাচ্ছি তারা শপথ গ্রহণের ঠিক শেষ করে এখানে এসেছেন। বিভিন্ন আসনের যে এমপিরা আছেন এমপিরা এসে তারা বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে সকাল থেকে নেতাকর্মীদের ভিড়। যেসব সংসদ সদস্য প্রার্থী ঢাকার বাইরে থেকে এসেছেন তারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে এ এলাকায় প্রবেশ করেছেন। তারা সংসদ সদস্য হওয়ার